আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাম ও হামের উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮। মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত। দেশে প্রথম ২৯ কার্যদিবসে মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড। ঈদের আগে রেমিটেন্সে সুবাতাস, ২৩ দিনে এলো প্রায় $৩ বিলিয়ন। নজরুল বর্ষ ঘোষণা প্রধানমন্ত্রীর। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার কার্যক্রম ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, দ্রুততম সময়ে তদন্ত শেষ করে সোমবার আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। রোববার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সৈয়দ আব্দুল আহমদ। সাম্প্রতিক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি মূলত সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের সংকটের ফল। ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ থেকে সমাজ বিচ্যুত হওয়ায় এ ধরনের অপরাধ বাড়ছে। সরকার দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। রামিসা হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের ৭ ঘন্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে সহযোগী হিসেবে তার স্ত্রীর নাম উঠে আসায় তাকেও গ্রেফতার করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং ৩ দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া গেছে। পোস্ট মর্টেম প্রতিবেদনও তদন্ত কর্মকর্তাদের হাতে এসেছে। রবিবার আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, আদালতের ছুটি থাকলেও এ মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এছাড়া মামলাটি পরিচালনার জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুন ধার্য করেছেন আদালত। রোববার বিকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন। গত ২৪ ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরো ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১,৪৩৪ শিশু। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৬ শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৪২ শিশু। একই সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮,৬২২ শিশু, আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৩,৮১৩ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগের সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২২৪ শিশুর, আক্রান্ত হয়েছে ৩৬,১৭৬ শিশু। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৪ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২২ ফাঁড়ি মিয়ানমার সীমান্তের 0 পয়েন্টের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন অক্কমং তংচঙ্গা, চিকং তংচঙ্গা এবং সৈফুচিং তংচঙ্গা। তারা সকলেই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুক্কা পাড়ার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে তুমরু নোম্যান্সল্যান্ডের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় কলা বাগানে কাজ করতে যান ওই ৩ ব্যক্তি। এ সময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থল মাইন হঠাৎ বিস্ফোরণ হলে অক্কমং তংচঙ্গা নামে একজন নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে সাথে থাকা অপর দুজনও মাইন বিস্ফোরণে প্রাণ হারান। ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ সহ বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের অপরাধে শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।
29 কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা দেশের মধ্যে এটাই প্রথম। আইন অনুযায়ী 29 কার্য দিবসের মধ্যে রায় ঘোষণার নির্দেশনা রয়েছে। মামলার সূত্রে জানা গেছে 2025 সালের 16 জুন সকালে শিশুটির বাবা গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য সকালের খাবার নিয়ে মাঠে যাচ্ছিল ওই শিশু। এ সময় মাঠে ঘাস কাটছিল চাঁদপুর গ্রামের শাকিল হোসেন। শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে শাকিল। শাকিলের হাত থেকে ছাড়া পেয়ে কান্নাকাটি করতে করতে বাবার কাছে পৌঁছায় ওই শিশু। ওই দিনই শিশুটাকে হাসপাতালে ভর্তি এবং গাংনী থানায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে শিশুটির পিতা। রায় ঘোষণাকালে আসামি শাকিল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর ও জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মাত্র 29 কার্য দিবসের রায় ঘোষণা করেন আদালতে। বিচার ব্যবস্থায় যা একটি মাইলফলক হিসেবে দেখছেন অনেকে। শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে দ্রুততম সময়ের মধ্যে রায় প্রদান ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর তুহিন অরণ্য। মেহেরপুর বিচারালয়ের ইতিহাসে এই প্রথম 29 কার্য দিবসের মধ্যে রায় ঘোষণা বিচার প্রার্থীদের জন্য ইতিবাচক বলে জানান তিনি। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন। এতে করে মাস জুড়ে রেমিটেন্স প্রবাহে বেশ চাঙ্গা ভাব দেখা যাচ্ছে। চলতি মে মাসের প্রথম 23 দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে এসেছে প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই সময়ে মোট রেমিটেন্স এসেছে 297 কোটি 7,50,000 ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 41.31% বেশি। বাংলাদেশি মুদ্রা এর পরিমাণ প্রায় 36,307 কোটি 20 লাখ টাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে আগামী 1 বছরকে নজরুল বর্ষ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠান উদ্বোধন শেষে শনিবার সন্ধ্যায় তিনি ত্রিশালে নজরুল মেলা পরিদর্শন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমি চত্বরে এই মেলা বসে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, জাতীয় কবির জন্ম জয়ন্তী 3 দিনের জাতীয় অনুষ্ঠান উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নজরুল মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তিনি জাতীয় কবির বর্ণাঢ্য জীবন কর্ম নিয়ে তৈরি দ্রোহের কবি প্রাণের কবি শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীও ঘুরে দেখেন। দর্শক, এই ছিল আমার দেশ আজকের টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।